নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ ৭ দফা দাবি আজকের ভেতর মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি আদায় না হলে আগামীকাল ইসলামী ব্যাংকের সকল শাখার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে 2 ঘন্টা কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আতঙ্কিত হয়ে গ্রাহকদের আমানত না তোলার আহ্বানও জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোববার সকাল থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন ব্যাংকটির গ্রাহকদের একটি অংশ। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে এক পর্যায়ে বিক্ষোভ করেন তারা। সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন চলে আসছে সপ্তাহব্যাপী। আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকটি ঘিরে ফের চক্রান্ত শুরু হয়েছে। এর ফলে গ্রাহক ও শেয়ার হোল্ডারদের মাঝে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা এবং আস্থা ফিরিয়ে আনতে নতুন চেয়ারম্যান ও পর্ষদ সদস্য নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। খুরশিদ আলমের মতো চরিত্রহীন নির্লজ্জ ব্যক্তিকে আপনারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। আমরা সচেতন গ্রাহকরা বেঁচে থাকতে তা আমরা কখনোই মেনে নিতে পারি না। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। গ্রাহকদের অনুরোধ করেন আতঙ্কিত হয়ে আমানত তুলে না নিতে। গ্রাহকরা আজকে আতঙ্কিত হয়ে টাকা তোলা এবং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। আমরা বুঝতে পারছি না একটি গণতান্ত্রিক সরকার কিভাবে একটি ব্যাংকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য দিনের আলোতে তারা এভাবে প্রকাশ্যে লুটেরাদেরকে সহযোগিতা করছে। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যায় গ্রাহক ফোরাম। একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন ওলামা গ্রাহক ফোরাম। আমরা সরকারকে অনুরোধ করব, আল্লাহর হস্তে ইসলামী ব্যাংকের উপরে আর শকুনের থাবা মারার সুযোগ দিবেন না। মূলত এটাকে শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।